এটা কিন্তু পাশেরটা কিন্তু তার গোয়াল ঘর। মানে এই ঘরটাই গোয়াল ঘর। গোয়াল ঘরের ঠিক এক পাশটা কিন্তু সে এই বিমান বা এরোপ্লেন তৈরি করার সে গবেষণায় মগ্ন থাকতেন। বাংলাদেশে যে ১ম এরোপ্লেন তৈরি করেছে এবং সেই এরোপ্লেনটি নিয়ে সফলভাবে উড্ডয়ন করেছে সেই উদ্ভাবক বা তৈরিকারক যে নামটাই বলি না কেন অর্থাৎ জুলহাস। হ্যাঁ, নিশ্চয়ই সকলেই চেনেন। সেই জুলহাসের বাড়িটি দেখানোর চেষ্টা করছি। আমার যে পাশে এই যে টিনেরটা যেটা দেখছেন এটা কিন্তু জুলহাসের বাড়ি না। এই বাড়ির ভেতর দিয়ে কিন্তু জুলহাসের বাড়িতে যেতে হয়। তার মানে তার বাড়িতে যাওয়ার কিন্তু রাস্তাও নেই। আমি একটু দেখাই যে এই হচ্ছে জুলহাসের বাড়ি যাওয়ার একটা বাড়ির ভেতর দিয়ে ঠিক এভাবে কিন্তু জুলহাসের বাড়িতে যেতে হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন যে এখানে অ্যা খুব ন্যারো রাস্তা অর্থাৎ আমি একাই কিন্তু রাস্তা প্রায় ব্লক হয়ে গিয়েছে। মানে যেতে দেখতেই পাচ্ছেন যে বেশ সরু রাস্তা। তো এত বড় একটি মানে এরোপ্লেন, এরোপ্লেনের কিন্তু সাইজটি কিন্তু ছোট না, বেশ বড়। সেটি কিন্তু তৈরি করেছে সে এই বাড়িতে বসেই। ঠিক এটাকে বলা যায় যে মেঠো পথ, আঁকাবাঁকা মেঠো পথ এবং দেখতেই পাচ্ছেন যে খুব একটি সরু রাস্তা ধরে কিন্তু আমরা জুলহাসের বাসার দিকে এগুচ্ছি। জুলহাসের বাড়িটি সম্ভবত আ এই ২ টির একটি হবে। আমরা একটু জিজ্ঞেস করতে চাই যে জুলহাসের বাড়িটি কোনটি? সেটি কিন্তু আমরা একটু আ আপনাদের দেখাতে চাই। অর্থাৎ জুলহাসের বাড়ি কি এটা? কেউ আছেন? হ্যাঁ? পেছনেরটা। সুপ্রিয় দর্শক এটি নয়। জুলহাসের বাড়িটি হচ্ছে এই সবুজ রঙের যে টিনটা সেটি হচ্ছে জুলহাসের বাড়ি। এমনটাই কিন্তু বললেন পাশের এক প্রতিবেশী। তো যাই হোক আমরা এবার জুলহাসের বাসাটা দেখাবার জন্য কিন্তু এসেছি যে বাড়িতে বসে কিন্তু জুলহাস তৈরি করেছে এরোপ্লেন। তো তার বাড়ি দেখবেন না সেটি কিন্তু হয় না। চলুন উঠা যাক জুলহাসের বাড়িতে উঠছি আমরা। এটা কি জুলহাসের বাড়ি? ও আচ্ছা তার মানে হচ্ছে জুলহাসের ঘর কিন্তু আরো দূরে। অর্থাৎ এই বাসায় এই জুলহাসের বাড়িতে আসার কোনো রাস্তা নাই না? এভাবে আসতে হয়? আচ্ছা। এটা জুলহাসের বাড়ি এটা না? আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি জুলহাসের বাড়িতে। আপনি জুলহাসের কি হন? না আমার কিছু হয়নি। এই জুলহাসের মানুষ আছে। আছে না? আচ্ছা জুলহাস কি এখানেই এরোপ্লেন বানাইছে না? হ্যাঁ, এই বাড়িতেই? এই বাড়িতেই। আচ্ছা। সুপ্রিয় দর্শক এই হচ্ছে জুলহাসের বাড়ি। যে বাড়িতে আমরা এসেছি। অর্থাৎ এই বাড়িটা হচ্ছে জুলহাসের যিনি এই উদ্ভাবক তৈরি করেছেন এরোপ্লেন এবং সেই এরোপ্লেন কিন্তু এই বাড়িতেই তিনি তৈরি করেছেন। আমরা দেখাবার চেষ্টা করলাম যে জুলহাসের যে বাড়ি এবং ঠিক বাড়ির পাশেই কিন্তু আচ্ছা কোথায় বানায়? আগে এখানে করতো মানে সব প্লেন এখানে এই রুমের একটু মধ্যে দেখান। তৈরি করতো। তালা করা, আচ্ছা একটু লক করা। খুললেই হবে। এখন লক করা। এখন ওইটা যে বানাইছে এখন যেটা উড়াইছে ওইখানে হইলো ওই জাফরগঞ্জ বাজারে একটা দোকান ভাড়া নিছে। মানে আচ্ছা ওয়ার্কশপ সিস্টেম। এর আগে যত প্লেন বানাইছে এই রুমের মধ্যে। এই রুমে না? হ্যাঁ। আচ্ছা এই রুম তো একটু লকটা খুলে দেখা যায়। আমরা একটু রুমটা দেখাই এমনিতে। সুপ্রিয় দর্শক এই হচ্ছে জুলহাসের যে গবেষণাগার, তাই না? গবেষণাগারই তো। এখানেই তো গবেষণা করেছে না? আচ্ছা তালা দেওয়া। তালা দেয়া। আচ্ছা যাই হোক একটু দেখাই। সুপ্রিয় দর্শক এটা হচ্ছে জুলহাসের গবেষণাগার এবং আপনারা দেখেন উপরে ঠিক উপরে কিন্তু সে ওই যে সব যত plane বিভিন্ন বানাইছে। প্লেন সে তৈরি করেছে। সেই প্লেনগুলো কিন্তু রাখা রয়েছে। তার এটাই হচ্ছে গবেষণাগার এবং তালাবদ্ধ অবস্থায় খুব মানে নিরাপত্তা দেয়া অবস্থায় আছে। আ বাসায় কেউ নাই তো। এবং ঠিক এটা কিন্তু পাশেরটা কিন্তু তার গোয়াল ঘর। মানে এই ঘরটাই গোয়াল ঘর। গোয়াল ঘরের ঠিক এক পাশটা কিন্তু সে এই বিমান বা এরোপ্লেন তৈরি করার সে গবেষণায় মগ্ন থাকতেন এবং এখন যে এরোপ্লেনটি উড্ডয়ন করছেন সেই এরোপ্লেনটি যেহেতু আকারে বড় এবং যেহেতু তার বাসার রাস্তাঘাট নাই বললেই চলে। একেক বাড়ির উপর দিয়ে কিন্তু তার বাসায় আসতে হয়। সেজন্যই মূলত এখন কি করেছে? একটা দোকান ভাড়া নিছে জাফরগঞ্জ বাজারে। আচ্ছা। ওইখানে ওয়ার্কশপ খুলছে মানে ওইখানে সব কার্যক্রম চলে।